বিসমিল্লাহির রহমানির রহিম। করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে। আজ আমরা জানব ইসলামের দ্বিতীয় মহান যুদ্ধ উহুদের যুদ্ধ নিয়ে, যা মুসলিম ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় অধ্যায়। আজকের কন্টেন্টে যা থাকছে: উহুদের যুদ্ধের পটভূমি, যুদ্ধ শুরুর কারণ ও প্রস্তুতি, যুদ্ধে কিভাবে ভুলের কারণে মুসলিমরা ক্ষতিগ্রস্ত হয়, সাহাবীদের সাহসিকতা ও শিক্ষা, যুদ্ধ শেষে কি বার্তা দেয় আল্লাহ কুরআনে। চলুন এবার আমরা মূল আলোচনা শুরু করি। উহুদের যুদ্ধের পটভূমি। মহান বদরের যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতে কুরাইশরা আবার মুসলিমদের উপর হামলা চালায়। মদিনা থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে উহুদ পাহাড়ের পাদদেশে সংঘটিত হয় এই ভয়াবহ যুদ্ধ। কুরাইশদের নেতৃত্ব দেয় আবু সুফিয়ান। তারা প্রায় ৩,০০০ সৈন্য নিয়ে আসে। অপরদিকে মুসলিম বাহিনী ছিল মাত্র ৭০০ জন। যুদ্ধের ভুল সিদ্ধান্ত ও ফলাফল। রসুলাল্লাহ পাহাড়ের পাশে ৫০ জন ধনুকবিদ নিযুক্ত করেছিলেন এবং কড়া নির্দেশ দিয়েছিলেন, তোমরা জয় দেখলেও জায়গা ছাড়বে না, পরাজয় দেখলেও নয়। কিন্তু যুদ্ধের মাঝপথে মুসলিমরা জয়ী হতে দেখে কিছু তীরন্দাজ ভুল করে জায়গা ছেড়ে মাল লুটে চলে আসে। এই সুযোগে খালিদ ইবনে ওয়ালিদ পিছন থেকে আক্রমণ করে, যুদ্ধের মোড় ঘুরে যায়। এই যুদ্ধে শহীদ হন রসুলের চাচা হজরত হামজা রাদিয়াল্লাহু আনহু সহ প্রায় ৭০ জন সাহাবী। রসুলুল্লাহ নিজেও আহত হন। কুরআনে বর্ণিত হয়েছে, সূরাতু আল ইমরান, ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়া'দাহু ইয তাহুসসুনাহুম বিইযনিহি হাত্তা ইযা ফাশিলতুম ওয়া তানাযা'তুম ফিল আমরি ওয়া আসাইতুম। তর্জমা: নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন যখন তোমরা তার অনুমতিতে তাদের কাজ করতেছিলে, যতক্ষণ না তোমরা দুর্বলতা দেখালে, পরস্পরে মতবিরোধে পড়লে এবং আদেশ অমান্য করলে। ভিডিওর শেষে কিছু শিক্ষা। নেতার আদেশ মানা কতটা জরুরি। অল্প ভুলেও বড় ক্ষতি হতে পারে। সব কিছুর পরেও আল্লাহ ক্ষমাশীল ও শিক্ষাদানকারী। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন, আর এই ইতিহাস থেকে আপনি কি শিক্ষা নিয়েছেন তা কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর যদি মনে হয় যে এই ভিডিও থেকে কেউ উপকৃত হবে, তাহলে শেয়ার করে দিন। এবং ইসলামিক আরও ইতিহাস ও গুরুত্বপূর্ণ মাসালা জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল হাকিকা সত্যের পথে দ্বীনের বার্তা দেয়।